ওদের শরীর কিন্তু অত বেশি না। তো চিন্তা করেন, ওরা কিন্তু 12 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করে। হ্যাঁ ঠিক আছে, ওদের শরীরে কার্বোহাইড্রেট কোনো অভাব নাই, কিন্তু ভিটামিন মিনারেলের অভাবের কারণে হয়তো বা সাময়িক কিছু তাদের রোগ হয়, কিন্তু ক্রনিক ডিজিজ সম্পর্কিত এরকম কোনো রোগ তাদের খুব কম হয়। এখন ওরা এত পরিশ্রম করে, ওদের শরীর নাই, আপনি দেখেন ওদের ফ্যাট ফিট লেগে গেছে, এরপর ওরা এত পরিশ্রম করে 12 ঘন্টা। এমনকি আপনার ওদের যদি ওজন 60 কেজি হয়, আপনার যদি 100 কেজি, আপনি তা পারবেন না। আপনি দেখেন মধ্যপ্রাচ্য এরকম বড় বড় শায়েক বা এরকম অনেক সন্তান এরকম মোটা মোটা ঢাকার শহরে বিভিন্ন জায়গায় দেখেন, ওরা নর্মালি ওদের শরীরে কোনো শক্তি নেই। তো আপনি যদি বলেন যে আপনার শরীর ঠিক না, আপনি এইটা খাইলে হইব না, বেশি বেশি ভাত খান, বেশি বেশি এটা খান ওইটা খান, তাইলে না শরীরে শক্তি হইব। আর আপনি 17 বছর পড়াশোনা করে কোন খাবারে কি এটা তো জানেন, যখন শোনেন যে আপনার এইগুলো বলে, তখন আপনার মন কীরকম মনে হয়? আর একটা কলার মধ্যে যেই পরিমাণ শক্তি, এইটা আপনি কাকে বুঝাইবেন? কিছু মানুষ আছে যে ধরে নেন 10 প্রকারের ফল, মিষ্টি তাজা ফল, দেখেন এই এতগুলো মিষ্টি ফল, এটার মধ্যে প্রাকৃতিকভাবে গ্লুকোজ, সুক্রোজ, অ্যামাইলোজ, ল্যাকটোজ, বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের চিনি আছে। এটা কাকে বুঝাইবেন? শরীরের মধ্যে যে ডিহাইড্রেশন বা বিভিন্ন ধরনের মিনারেলকে, যে ক্যাপসিয়াম, মানে বিষয়গুলা এগুলা, এইটার মধ্যে কি করে, এই 10 প্রকারের মিষ্টি তাজা ফলের সাথে যদি আরও আপনার আধা কেজি চিনি দেয়, দিয়ে এরপরে মিক্সার করে, এরপরে দুধ আছে, এবার চিন্তা করেন। আর তাদেরকে যদি বলি এইটা দেন কেন, চিনি দেন কেন, এটা তো এমনিতেই ভালো, তখন যদি আপনাকে বলে তুই কি পড়ালেখা করে কি জানছস, কি কিছু বুঝছস, এই সেই, তখন কেমন লাগে? আর আমার কাছে, আমি আরও কিছু হতাশাজনক বিষয়গুলো দেখি, এখন চুপ করে গেছি। প্রথমে একটু কথা বললো, হয়তো আর কথাই বলবো না, যে কিছু মানুষ, আমি আমার জানা মতো দেখলাম যে এক ব্যক্তির ডায়াবেটিস, আপনার 10-12 বছরের ডায়াবেটিস। তো ডায়াবেটিস একটা ক্রনিক ডিজিজ। তো ওরে বললাম যে ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে, সাপোজ 22-23 থাকে ওনার, যে আনকন্ট্রোল থাকে, তাহলে তো আপনার ফুড আলসার হয়, ডায়াবেটিক ফুড নামে যে ফুড আলসার, এটা হইতে পারে। তো ইন্টারেস্টিং বিষয়, সে একটা জবাব দিছে উনি, যে আমি যখন শুয়ে থাকি তখন আমি আমার পাটা দুইটা বালিশের উপরে রাখি, যাতে ব্লাডটা আমার পায়ের রক্ত চলাচল, চিনি না থাকে, আমার মাথার দিকে চলে আসবো, মানে পাটা উপর দিকে, মাথা একটু নিচের দিকে থাকবে। আমি এইটা শুনি তো চিন্তা করলাম যে ওই যে ফেসবুকে গান করে আলী হাসান, তার গানের টাকা সে বিল্ডিং করে, আর ওই দোকান হালাল টাকায় সে খাবার খায়, এই যেমন, বলার কিছু নাই, বলবো না। তো আমি মনে মনে প্রশ্ন করতাম ওই ডায়াবেটিক পেশেন্টকে, যে ঠিক আছে আপনি, মনে মনে প্রশ্ন আসছে, এটা করতাম, কিন্তু করি নাই। শ্রদ্ধেয় মানুষ, নিজের মানুষ, আপন মানুষ, খুব ভালো মানুষ, তো বললে হয়তো বলবে যে বেশি কথা কয়, এই বেশি জানে, কি জানে, এই সেই বকচকর, বা তোরও এত রোগ হয় কেন, অনেক কিছু, এটা এই এরকম বলেই। যেমন তারপর আপনাদের বলি যে আমি কি বলতাম, আমার কথা হলেও পা উপরের দিকে দিলে যদি পায়ের মধ্যে রক্ত চলাচল কম থাকে, বা ব্লাডে যেই গ্লুকোজ বা চিনি বেশি পরিমাণে থাকার ফলে ফুড আলসার হইতে পারে, এটা যদি পা উপরের দিকে রাখে, তাহলে যদি না হয়, তাহলে আমার কথা হলে আপনি যে ঘুমান 8 ঘন্টা বা 10 ঘন্টা, আর সারাদিন 12-14 ঘন্টা যে হাঁটাহাঁটি করেন, বিভিন্ন কাজকর্ম করেন, তখন আপনার মাথার রক্ত কি আপনার পায়ে চলে যায় না? তো বলি নাই, মানুষের মেমোরি দেখতে হয়। সাপোজ দেখেন, আমি যেই বিষয়টা নিয়ে, পৃথিবীতে প্রতিটা মানুষ কিন্তু এক্সপার্ট আছে। পৃথিবীতে প্রতিটা মানুষের ব্রেন একরকম কাজ করে না। যেমন আমার ব্রেনটা, আমি যদি বলি, আমার উপস্থিতি যে জ্ঞানটা, সেটা অত্যাধিক পরিমাণে না, আবার যে একবারে নাই তাও না, মিডিয়াম। তার মানে আমি যদি কোনো একটা বিষয়
একবার যদি যে জিনিসটা আয়ত্ত করতে পারি, এটা 14 গোষ্ঠী মরণের আগ পর্যন্ত মনে রাখতে পারি ইনশাআল্লাহ। আবার কিছু মানুষ দেখেন বিভিন্ন হোস্টেলে চাকরি করে, দেখেন হোস্টেলে চাকরি অনেক টেবিল, তারা অনেক খাবার সারপ্রাইজ করে। তো দেখেন কোন খাবারে কোন টেবিলের কত টাকা কার বিল হয়েছে এটা কিন্তু অনেকে জানে, সে কিন্তু আয়ত্ত করতে পারে। সেই টেবিলে পরে এই টেবিলে খাবার দেয়, এই টেবিলে যখনই এই খাবার শেষ তখন ওইখানে যায় ক্যাশ কাউন্টারে, তখন কিন্তু সে বলে দেয় যে এই টাকার এত হয়েছে। আপনি যদি 1 ঘন্টা পরে যায় তারা জিজ্ঞেস করেন যে এই টেবিলের এই ব্যক্তির খাবারটা কত হয়েছিল বলছিলাম, সে বলতে পারবে না। আল্লাহ যে ব্রেন দিয়েছে, এই ব্রেনের কার্যকারিতা, আমি আরও ইন্টারেস্টিং তথ্য দিই। আমরা মানুষ যখন মরে, রুটা নিয়ে যায়, তখন কিন্তু তার ব্রেন বেঁচে থাকে। দেখেন অনেক মানুষের চোখ খোলা থাকে কিন্তু হার্টবিট বন্ধ। তার মানে আমাদের যে হার্ট আর ব্রেন, এই দুইটা হলো আমাদের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনার মানুষ যখন মৃত্যুবরণ হয়ে যায়, অলরেডি রু নিয়ে গেছে আজরাইলে, তখন হার্ট কিন্তু বন্ধ হয় না। আর হার্ট যতক্ষণ বন্ধ না হইব, হার্ট বন্ধ হয় কিছুক্ষণ পরে আর কি, হার্ট যখন বন্ধ হইব তখন এই আপনার রক্তের মধ্যে ব্লাড সার্কুলেশনে অক্সিজেন কিন্তু ফ্লুয়েন্সি হবে না। আর ব্লাডে যখন অক্সিজেন আসবে না তখন কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে পারবে না। আর যখন এই যে হার্টটা যখন ধীরে ধীরে কিছুক্ষণ পরে হার্ট বন্ধ হয়ে যায়, তখন এই যে আপনার ব্রেন বন্ধ হয়ে যায়। কারণ ব্রেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বাঁচায় রাখার চেষ্টা করে। আল্লাহ তৈরি যে ব্রেন, এইটা আসলে কি জিনিস, কি সার্টিফিকেশন, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি 1 বছর পড়াশোনা করলাম ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে। এই ইন্টারমিডিয়েট ফাস্টিং এই জিনিসটা একদিন করলে মানুষের শরীরের মাংসপেশি বাড়ে। ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে না খেয়ে থাকা। আপনি যদি 24 ঘন্টা না খেয়ে থাকেন, আপনার মাংসপেশি বাড়বে। আপনার প্রোটিনের পরিমাণ ঠিক রাখতে হবে ওভারঅল। আপনার প্রতি কেজি ওজনের জন্য প্রোটিন লাগে আনুমানিক 2 গ্রাম 2.5 গ্রাম। আপনার ওজন 70 কেজি, তো আপনার ওই অনুযায়ী 140 গ্রাম 100 গ্রাম প্রোটিন লাগবে। তো দেখেন না খেয়ে থাকলে মাংস বাড়ে, চর্বি কমে, ক্ষতিকর যে ডেড সেল ওগুলো মারা যায়। তো এইটা আপনি কারে বুঝাইবেন? আপনি একটা কলা খায় আপনি 60 ঘন্টা পরিশ্রম করতে পারবেন, এতেই করে কি আপনার শরীর কমবো না? আপনি এগুলো আসলে বোঝার বিষয় আছে। তো খাবার চিনানোর প্রয়োজন নাই, খাবার চিনাইছি 17 বছরে।